ব্যথাটা যে ব্যক্তির আছে সেই বোঝে যে টাটা কিরকম জীবনযাপন করা হয়। ব্যথাটা যে ব্যক্তির আছে সেই বোঝে যে টাটা কিরকম জীবনযাপন করা হয়। আমি একজন ডক্টর দেখাইছি। কি বলুন? ও মেডিসিন দিয়েছে, কিন্তু বিগত আমি 3 মাস মেডিসিন খাওয়ার পরে যতদিন মেডিসিন খাইছি ততদিনই ভালো, মানে অনুভব হচ্ছে যে ব্যথা নাই। আর মেডিসিন না খাইলে আবার স্টার্ট। ফোন দেওয়ার পরে আমি দেখে চলে আসতে বিগত 3 দিন আগে। 3 দিন আগে আসার পরে আজকে স্যারের অফিস আসলাম। স্যার, আপনার চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পর স্যার এখন আপনার শারীরিক কি অবস্থা? আমার চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আমি ম্যাক্সিমাম 60-70% আমি সুস্থ। মানে 60-70% সুস্থ আপনি বর্তমানে? জি। এর বেশি আমি নিচে যাই ঝুঁকতে পারতাম না চিকিৎসার আগে এখানে আসার আগ পর্যন্ত। আচ্ছা, এখন আমি আজকা 3 নম্বর সেকশন হবে, 2 নম্বর শেষ। হ্যাঁ। এখন আলহামদুলিল্লাহ আমি একদম মানে পুরো নিচে যাই, নিচে হতে পারে। আচ্ছা, আপনি তো আরো অন্যান্য জায়গায়ও দেখেছেন খরচের বিষয়টা। যে ট্রিটমেন্ট যে খরচটা, হ্যাঁ, এটা মনে করেন একদম সামান্য একটা খরচ, মানে অন্যান্য প্রতিষ্ঠানের অনেক কম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ জুলহাস। আপনার বয়স? 42। পেশায় কি করেন আপনি? আমি একজন প্রবাসী। প্রবাসী? কোন দেশে থাকেন? বাহরাইন। বাহরাইনে? জি। আচ্ছা আচ্ছা। স্যার আপনার মূলত কি সমস্যা নিয়ে আমাদের এখানে? আমার সমস্যা রয়েছে বিগত 2 বছর আগ থেকে আমার মাথা থেকে পায়ের নিচের দিকে ব্যথা ড্যাপেট হয়। সামনে ঝুঁকতে গেলে আমার রগে টান লাগে। কত? 2 বছর ধরে? 2 বছর ধরে। আপনি তো একজন প্রবাসী, আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। জীবন, এই যে প্রবাস জীবনে যে এই ব্যথা বেদনার জীবন, আসলে এটা কেমন লাগতো? এটা ভাইয়া প্রবাস জীবন আর দেশি জীবন, ব্যথাটা যে ব্যক্তির আছে সেই বোঝে যে টাটা কিরকম জীবনযাপন করা হয়। আচ্ছা আচ্ছা। ব্যথার ধরনটা কেমন? ব্যথার ধরনটা এভাবে সামনে ঝুঁকলে এখান থেকে এই রগের ভিতরে কামড়ায়? না না না, টান লাগে। এমনি টান লাগে? বলছে টান লাগলে যেমন ব্যথাটা লাগে এরকম। আচ্ছা আচ্ছা। এই ব্যথার জন্য এই অবধি কতজন ডক্টর দেখিয়েছেন? আমি একজন ডক্টর দেখাইছি। কি বলুন? ও মেডিসিন দিয়েছে, কিন্তু বিগত আমি 3 মাস মেডিসিন খাওয়ার পরে যতদিন মেডিসিন খাইছি ততদিনই ভালো, মানে অনুভব হচ্ছে যে ব্যথা নাই। আর মেডিসিন না খাইলে আবার স্টার্ট। তখন খারাপ লাগতো না? এটা কি রোগ হইলো, মেডিসিন খাইতেছি ভালো থাকি। ওখানে আমার রিপোর্টে আসছে পিএলআইডি, এমআরআই থেকে পিএলআইডি। আচ্ছা আচ্ছা। তো পরবর্তীতে কি চিন্তা করলেন? পরবর্তী আমি এই স্যারের একটা ভিডিও দেখি, ভিডিও দেখার পরে স্যারের আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে আমি দেখে চলে আসতে বিগত 3 দিন আগে। 3 দিন আগে আসার পরে আজকে স্যারের অফিস আসলাম। এটা কি সরাসরি প্রবাস থেকে চলে আসছেন চিকিৎসার জন্য? জি। তা আসার পরে স্যার কি বললেন? স্যার বললেন ইনশাআল্লাহ 10টা সেকশন নিলে আপনি পুরোপুরি সুস্থ হবেন, আপনি বেশি ইনজুরি না, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। তো পরে আজকে থেকে চিকিৎসা নেওয়া শুরু করবেন? আজকে থেকে আপনি যে স্যারকে দেখাইলেন, স্যার কি আপনার কাছ থেকে কোনো ভিজিটিং ফি নিয়েছে? জি না। বা স্যার কি আপনাকে কোনো টেস্ট দিয়েছে যে এই টেস্ট করেন? ওগুলো কিছু বলেই নাই। এগুলো কিছু দেয় নাই? জি না। আচ্ছা আচ্ছা। এই যে স্যার যে আপনাকে যে চিকিৎসা খরচটা বলেছে, এই চিকিৎসা খরচটা কি অনেক বেশি নাকি আপনার আয়ত্তের মধ্যে? না মাশাআল্লাহ, এটা সবার জন্য সম্ভব। সবার জন্য সম্ভব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পরে স্যার কি এমন কোনো কথা বলেছে যে আপনি চিকিৎসা নেওয়ার 24 ঘন্টার মধ্যে একটা ভালো ফলাফল পাবেন? স্যার বলছে যে ফার্স্ট ট্রিটমেন্ট দেওয়ার পরে আপনি 40 ঘন্টার ভিতরে একটা 24 ঘন্টার ভিতরে? জি, একটা আপনি ফলাফল আসবে, ভালো ফলাফল আসবে। তো আর এমনি চিকিৎসা মোট কতদিন নিতে বলেছে আপনাকে? 10 দিন। 10 দিন। তাহলে স্যার আমরা কি 24 ঘন্টা পরে আপনার সাথে একটু দেখা করবো? অবশ্যই ইনশাআল্লাহ দেখা হবে। তাহলে স্যার দেখা হচ্ছে আপনার সাথে 24 ঘন্টা পরে, আমরা দেখবো যে আপনি কতটুকু উন্নতি হয়েছে ইনশাআল্লাহ। ওকে স্যার, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পর স্যার এখন আপনার শারীরিক কি অবস্থা? আমার চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আমি ম্যাক্সিমাম 60-70% আমি সুস্থ। মানে 60-70% সুস্থ আপনি বর্তমানে? জি। কি বলেন, এত দ্রুত আপনি সুস্থ হয়ে গেছেন? আপনার আমি সমস্যা? জানি না, তা এখানে আল্লাহর রহমত, এখানে ডক্টর সাহেবের উসিলা। আমি নিজে কল্পনা করতে পারিনি যে আমার তাড়াতাড়ি এত ব্যথাটা কমবে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, তো অনেক দ্রুতই আপনি সুস্থ হয়ে গেছেন যেভাবে আপনি বললেন। আপনার কত বছরের সমস্যা ছিল? আমার অনেক দিনই ছিল, বিগত 4 বছর আগ থেকে, মানে তখন কম ছিল, অনেক কম, কিন্তু বিগত 2 বছর আগ থেকে একটু বেশি।
পরে গত 3-4 মাস আগ থেকে আর একটু বেশি, তারপরে আমি এখানে আসা। আচ্ছা, মানে কোমর ব্যথা এতটাই তীব্র? জি, আমি এভাবে এবার এর বেশি নিচে যাইতে পারতাম না, মানে এখান থেকে পুরো টানাতে। এখন আমি আলহামদুলিল্লাহ পুরা মানে একদম পুরা নিচে যাইতে পারি। নিচু হতে পারেন এখন? আমার এখন আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই যে আপনার মানে আগে যে সমস্যা হতো চিকিৎসা নেওয়ার আগে, আপনি এই যে নিচু হতে পারতেন না, হয়তো হাঁটতে পারতেন না, যে সমস্যা আমার ছিল, হাঁটায় সমস্যা ছিল না। আমি যদি বসতে যাইতাম বা কিছু নুনতে যুক্ত যাইতাম, নামাজে সেজদা যাইতাম, তখন আমার রগে এ সাইড দোনো সাইডে অনেক টান লাগবে। আচ্ছা আচ্ছা, তার মানে এখন আপনার ওই ধরনের কোনো সমস্যা হচ্ছে না, তাই না? আলহামদুলিল্লাহ, এই 2 দিন ট্রিটমেন্টের পর আমার এই ধরনের সমস্যা হচ্ছে না। আচ্ছা, তো আপনার এই যে আপনি যে আগে যে আপনি যে রুকুতে যেতে পারতেন না, নিচু হতে পারতেন না, তো এই সমস্যাটা আমরা একটু দেখাতে চাই। আপনি এখন তো নিচু হতে পারেন, তাই না? একটু আমাদের দর্শকদের আমি দেখান তো। এর বেশি আমি নিচে যাই, ঝুঁকতে পারতাম না বস, চিকিৎসার আগে? চিকিৎসার আগে, এখানে আসার আগ পর্যন্ত। আচ্ছা, এখন আমি আজকে 3 নম্বর সেকশন হবে, 2 নম্বর শেষ। হ্যাঁ। এখন আলহামদুলিল্লাহ আমি একদম মানে পুরোটাই পুরো নিচে যাই, নিচু হতে পারেন। সমস্যা নেই। আচ্ছা, তো এই যে আপনি যে এতদিন পরে আপনি এই যে ঠিকভাবে চলাফেরা করতে পারতেছেন, এখন আপনার মানে আপনার অনুভূতিটা কেমন? আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি, অনেক হ্যাপি। অনেক হ্যাপি। তো এর আগেও তো আপনি অনেক ডক্টর দেখিয়েছেন? আমি বিগত 4 মাস আগে আমি খুলনাতে ডক্টর দেখাইয়া তখন বাইরে চলে যাই। আচ্ছা, বাইরে 3 মাস থাকে ওখানে, তখন থেকে আবার ব্যথাটা শুরু, আমি আবার দেশে আবার ফিরি। আচ্ছা, স্যারের ভিডিও দেখা স্যারের সাথে কথা বললে আমি বাংলাদেশে আসি। আইসে আমি গ্রামের বাড়িতেও যাইনি, আমি ঢাকাতেই বাসা নিয়েছি। দ্বিতীয় দিনের দিন এখানে এসে ট্রিটমেন্ট দিচ্ছি, এখন পর্যন্ত ঢাকাতে আছি। তো এই যে আপনি চিকিৎসা নিলেন, আপনার কয় সেশন নিলেন এখন পর্যন্ত? আমার 2 নম্বর সেশন, 2 নাম্বার, আজকে 3 নাম্বার হবে। তো এই যে সেশন গুলো যে আপনি নিলেন, আমাদের এখানে তো আরো অন্যান্য রোগীও আছে, দেখেছেন তারা চিকিৎসা নিয়েছে, সুস্থ হচ্ছে? সবাই সুস্থ আলহামদুলিল্লাহ, সবাই সুস্থ সবাই হচ্ছে? সুস্থ। আমার এখানে 3 দিন আসা, 3 দিনে আমি যতটুকু দেখলাম সবাই ইনশাল্লাহ খুশি মনে বিদায় হয়। আচ্ছা, তো এই যে আমাদের এখানে যে চিকিৎসার খরচটা আপনার কাছে কেমন অন্যান্যদের তুলনায়? এটা ভাইয়া কি বলবো, এটা আপনি তো আরো অন্যান্য জায়গায়ও দেখেছেন খরচের এখানে বিষয়টা। যে ট্রিটমেন্ট যে খরচটা, হ্যাঁ, এটা মনে করেন একদম সামান্য একটা খরচ, মানে এটা অন্যান্য একদম প্রতিষ্ঠানের অন্যান্য তুলনায়। চেয়ে অনেক কম। তো আচ্ছা। এটা আলহামদুলিল্লাহ যে কোনো ব্যক্তি চেষ্টা করলে হুম। সবাই ট্রিটমেন্ট দিতে পারবে, সমস্যা নেই। এবং এই যে এখানে যে আপনাকে অ্যাডভান্স আকুপাংচার চিকিৎসা দেয়া হয়েছে, চিকিৎসার পাশাপাশি কি আপনাকে কোনো ধরনের ঔষধ দেওয়া হয়েছে? জি না, কোনো মেডিসিন কোনো প্রয়োজন medicine হয়নি? নেই। না। মানে বলতে গেলে আপনাকে বিনা মেডিসিনে আপনার প্রাকৃতিক উপায়ে আপনি চিকিৎসাটা পেয়েছেন? জি। আচ্ছা, তো যাক, আপনার মতো আরো অনেক প্রবাসী ভাইরা আছে যারা আসলে দূর থেকে আমাদের প্রতিষ্ঠানের স্যারের ভিডিওগুলো দেখে, হয়তো চিন্তা ভাবনা করছে আসবে কি আসবে না, তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি? তাদের উদ্দেশ্যে কি বলবো ভাইয়া, আমার সাথে এ পর্যন্ত আমার যে বন্ধু বান্ধব ওখানে আছে, আমার পার্সোনাল ভাবে সবার সাথে আমার সাথে যোগাযোগ হচ্ছে। ওরা যদি ফ্লাইট বন্ধ না হতো ম্যাক্সিমাম আরো 4-5 জন আসতো এখানে, আচ্ছা, কিন্তু বর্তমানে ফ্লাইট বন্ধ। আমি সকল প্রবাসী উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি এই ধরনের কারো সমস্যা থাকে সবাই ইনশাআল্লাহ এখানে আসবেন, সুস্থ হবেন। আচ্ছা, তো ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সম্পূর্ণ সুস্থ হন, আপনার সম্পূর্ণ কোর্সটা শেষ হোক, আমরা আপনার জন্য দোয়া করি স্যার। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।